সুপ্রিয় শিক্ষার্থী, ভেক্টরের পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিভিয়াস ক্লাসে আমরা ভেক্টরের টাইপ 1 একটা ম্যাথ করিয়েছিলাম। ওইখানে তোমাদের নদীনগর অঙ্কে কীভাবে আলফার অঙ্ক মানে আলফার মান নির্ণয়, এরপর তোমার কিভাবে অপর তীরে পৌঁছানোর সময় এই সকল ম্যাথ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা টাইপ 2 ম্যাথটা নিয়ে আলোচনা করব। টাইপ 2 ক্যাটাগরিতে আমরা সাজিয়েছি ম্যাথটাকে। তো এই টাইপের ম্যাথ তোমার ধরো একটা চিত্র দেওয়া আছে, একটা নৌকা নদীর চিত্র দেওয়া আছে। হ্যাঁ, তো ধরো এই বিন্দুতে একটা নৌকা আছে, নদীতে স্রোতের বেগ এদিকে দেওয়া আছে, এটা হলো স্রোতের বেগ। স্রোতের বেগ 4 মিটার পার সেকেন্ড, মিনিট 4 কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার দিলাম। আর নৌকার বেগ এখানে বলা ছিল নৌকাটা এসি বরাবর রওনা দিল, সোজাসুজি। কি বরাবর? এসি বরাবর, সোজাসুজি এসি বরাবর রওনা দিল এবং সে পৌঁছাইলো ধরো এ বি বরাবর। আচ্ছা, এটা ধরলাম এ বি, এটা ধরলাম 30 ডিগ্রি, আর এসিটা হলো তোমার 1.5 কিলোমিটার। এটা আমরা নদীর প্রস্থ ধরতে পারি। তাহলে একটা নদীর চিত্র আঁকা আছে, নদীর এসি বরাবর হলো 1.5 কিলোমিটার। দেখা গেছে সে যদি এসি বরাবর রওনা দেয়, দেখা গেছে সে এবি বরাবর পৌঁছায়। আচ্ছা, এরপর আরেকটা নৌকা ধরো এডি বরাবর রওনা দিয়ে দিছে। কি বরাবর? এডি বরাবর রওনা দিয়ে দিছে, এরকম। আচ্ছা, এটা তোমার হলো 30 ডিগ্রি। এরকম একটা প্রশ্ন ধরো আঁকা আছে, উদ্দীপকে এরকম একটা চিত্র আঁকা থাকতে পারে। আর বলা আছে এই জায়গায় নৌকার বেগ, নদীতে নৌকার বেগটা দেওয়া আছে। নৌকার বেগটা ধরা আছে এই জায়গায় 3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা যেটা হলো 1 নাম্বার কোয়েশ্চেন, সেটা হলো এবি বরাবর দূরত্ব কত? এবি বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? তোমাকে এবি বরাবর দূরত্বটা বের করতে বলছে, কিন্তু আমি জানি কি বরাবর দূরত্ব, এসি বরাবর দূরত্ব জানি কত, 1.5 কিলোমিটার। আচ্ছা, আমরা একটা ত্রিভুজ চিন্তা করতে পারি। ধরো এ বি সি একটি ত্রিভুজ চিন্তা করো। তো ওই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? অবশ্যই 60 ডিগ্রি হবে। কারণ আমরা জানি পুরোটা সোজাসুজি যেহেতু, তাহলে এই পুরোটা কত ডিগ্রি হবে? 90 থেকে যদি আমরা এই 30টা বাদ দিয়ে দিই, তাহলে এই অ্যাঙ্গেলটা পাবো, এটা কত হবে তোমার? 60 ডিগ্রি। এখন তোমরা চিন্তা করো, ক্লাস 9-10 তোমরা করে আসছিলা ত্রিকোণমিতিতে উচ্চতা বা দূরত্ব সম্পর্কিত একটা অধ্যায় ছিল। তো সেখানে তুমি দেখো এই যে এসিবি ট্রায়াঙ্গেলে, এসিবি ত্রিভুজে আমি 60 ডিগ্রি কোণটা নিয়ে কাজ করতেছি। তো এখান থেকে আমি ছোট্ট করে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য, বোঝার জন্য। একটা ছোট্ট করে ত্রিভুজ এঁকে নিলাম। তারপরে ধরো এটা তোমার এ, এটা হলো তোমার সি, এটা হলো কত? বি। এসিটা হলো তোমার 1.5 কিলোমিটার। আচ্ছা, আর এ অ্যাঙ্গেলটা হলো তোমার কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমার টার্গেটটা হলো এই যে এবিটা বের করা। তাহলে এখন একটু চিন্তা করো, এটা একটা সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজ আমি কোন অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি? এ অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি। এবং আমরা জানি তোমাকে একটা অ্যাঙ্গেল দিয়ে দিব, তুমি যে অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে চাও তার অপোজিট বাহুটা হলো লম্ব। তার মানে এইটার অপোজিট বাহুটা কি হবে? লম্ব। আর সবচেয়ে বড় বাহুটা কে? তাহলে অতিভুজ। এই অতিভুজ, আর এটা তাহলে কি হবে তোমার? সেই হিসাবে ভূমি। তাহলে আমার দেখো অ্যাঙ্গেল জানি 60 ডিগ্রি এবং কি জানি? ভূমি জানি 1.5। আমার লাগবেটা কি? লাগবে হলো এবি। এবিটা কি বোঝায়? অতিভুজ। তাহলে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক কোন ত্রিকোণমিতিক অনুপাতের? কজের। কারণ আমরা জানি কস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি এই জায়গা থেকে, দেখো ত্রিভুজ এবিসি হতে পাই, ত্রিভুজ এবিসি হতে পাই cos 60 ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। ভূমি হলো এই জায়গায় এসি আর অতিভুজ হলো এই জায়গায় কত? এবি। তাহলে আমরা লিখতে পারি আমার টার্গেট হলো এবি বের করা। তাহলে আমরা এক কাজ করি, এবিটাকে বাইরে বের করে দেই, সমান সমান দিয়ে উপরে হবে এসি আর নিচে হবে কত? এই জায়গায় cos 60। আর এসির মানটা বসিয়ে দাও,
এসি মানটা হবে 1.5 কিলোমিটার, আর cos 60 মানে 0.5, তাহলে 1.5কে 0.5 দিয়ে ভাগ করলে আসবে 3 কিলোমিটার। এটাই হলো তোমার এবি বরাবর দূরত্ব। তাহলে আমরা বুঝতে পারলাম এবি বরাবর দূরত্ব হলো 3 কিলোমিটার। তুমি ঠিক একইভাবে বের করতে পারো যে বি থেকে সি এর দূরত্ব কত। আমরা এখানে জাস্ট দূরত্ব নিয়ে কাজ করতেছি। দূরত্ব বলতে জাস্ট এসি বরাবর দূরত্ব একটা স্কেলার রাশি। এটা আমরা 19-এ যে ত্রিকোণমিতিক অনুপাত শিখে আসছি সেখান থেকেই এই ট্রিক্সটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা জাস্ট কি জানতাম, নদীর প্রস্থ জানতাম। নদীর প্রস্থটা হলো এই জায়গায় এসি। এসিটার দৈর্ঘ্য কত কিলোমিটার, 1.5 কিলোমিটার বা 1.5 কিলোমিটার। কিন্তু এবং জানি যে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি, তো এটা যদি 30 ডিগ্রি হয় এটা তো লম্ব, তো লম্ব মানে 90 ডিগ্রি। 90 থেকে 30 বাদ দিলে কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। আচ্ছা, তো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করতে পারি। এটার যে বিপরীতটা থাকবে সেটা হবে লম্ব, এটা হবে এটা হলো ভূমি, এটা হবে কি অতিভুজ। সবচেয়ে বড় বাহুটা হবে অতিভুজ। আর তুমি যে অ্যাঙ্গেল নিয়ে কাজ করবা তার অপোজিট বাহুটাই হবে তোমার লম্ব সবসময়। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বেসিক। অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট তোমাদের সবারই এই বেসিকটা জানা উচিত যে কীভাবে একটা সমকোণী ত্রিভুজের লম্ব হবে কোনটা, ভূমি হবে কোনটা, অতিভুজ হবে কোনটা। সহজ কথা হলো আমরা যে অ্যাঙ্গেল নিয়ে কাজ করব তার অপোজিট সাইডটাই হবে লম্ব। যেহেতু আমরা এখানে 60 ডিগ্রি নিয়ে কাজ করতেছি তাই 60 ডিগ্রি অপোজিট বাহুটাই হবে লম্ব। এটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম। এবং তাহলে এটা হবে তোমার কি ভূমি, এটা হবে কি অতিভুজ। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছ এবং তোমাদের জন্য কিছু সময় দেওয়া হলো, অঙ্কটা তুলে রাখতে পারো। এখন আমি পরের কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি, মুছে দিলাম। পরের একটা কোয়েশ্চেন আসছে খুব ইম্পর্টেন্ট। আর আমাকে বলে দিল যে এডি বরাবর নৌকাটি রওনা দিয়ে সোজাসুজি অপর তীরে পৌঁছাবে কি? মানে কোয়েশ্চেনটা একটু খেয়াল করো ভালো করে, যে নৌকাটা এডি বরাবর চলে গেছে। এবার আমরা আগের হিসাবগুলো বাদ দিয়ে দিই, চিন্তা করি এই অঙ্কটার জন্য। নৌকাটা কি বরাবর রওনা দিচ্ছে, দেখো এই জায়গায় এডি বরাবর রওনা দিচ্ছে। সব কিছু ঠিক থাকবে। স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার, ফাইন। নৌকার বেগ 3 কিলোমিটার পার আওয়ার, মানে এই বেগে সে রওনা দিবে, সব কিছু ঠিক আছে। কিন্তু এবার সে যাচ্ছে কি বরাবর, এডি বরাবর রওনা দিচ্ছে। আসলে আমরা আগে কি করতাম, স্রোতের বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম, স্রোতের বেগকে পি দ্বারা প্রকাশ করতাম। তাহলে যেহেতু স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমি চিন্তা করতে পারি পি ইকুয়ালস টু হবে কত, 4 কিলোমিটার পার আওয়ার। এখন নৌকাটা যাচ্ছে কি বরাবর, এডি বরাবর যাচ্ছে। তাই বলে কি সে এডি বরাবর পৌঁছাবে না? কখনোই এডি বরাবর সে পৌঁছাবে না। কারণ নৌকাটা যেদিকে রওনা দিবে তখনই সে ওদিকে যায় না। কারণ কি, কারণ স্রোত কাজ করতেছে এদিক দিয়ে, তার কারণে স্রোতের কারণে নৌকাটা এদিক দিয়ে চলে আসবে, যে কোনো এক জায়গায় যাইতে পারে। আমি জানি না সে কোথায় যাবে, সেটাই তো আমাকে জানতে বলতেছে। যে এডি বরাবর নৌকাটি রওনা দিয়ে দিল, মানে সে এদিক দিয়ে যাত্রা করা শুরু করে দিলে সে সোজাসুজি অপর তীরে পৌঁছাবে কিনা। এখানে সোজাসুজি অপর তীর বলতে সি বিন্দুতে পৌঁছাবে কিনা, অর্থাৎ এটা কথা হলো যে অপর তীরে পৌঁছাবে কি। অথবা এরকম আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে এরকম ভাবে দেখো সি বিন্দুতে পৌঁছাবে কিনা। সি বিন্দুতে সোজাসুজি সি বিন্দুতে পৌঁছাবে কিনা, সি বিন্দুটা আছে কি সোজাসুজি অপর তীরে আছে। আচ্ছা, তাহলে যেহেতু এডি বরাবর রওনা দিয়ে দিছে, তার মানে আমরা এখানে আলফাটা আমি জানি। অপর তীরে যদি পৌঁছাতে চায় তাহলে থিটাটা কত হতে হবে, 90 হতে হবে। যদি আমরা যে কোণে পৌঁছায়, দেখো আমি তোমাকে বলছিলাম একটা নৌকা যে কোণে রওনা দেয় যাচ্ছে সেদিক দিয়ে। এখন এই 30টাকে আলফা মনে করবো অনেকে, না 30টা আলফা না। আমরা জানি নৌকাটা যে কোণে রওনা দেয় সেই কোণটা স্রোতের বেগ থেকে হিসাব করতে হয়। এই যে এইটা অ্যাঙ্গেলটা হবে তোমার আলফা। নৌকাটা যে কোণে রওনা দেয় সেই কোণটা হবে আলফা। এখন আমি আলফা চিন্তা করব, দেওয়া আছে যেহেতু সেটি রওনা দিয়ে দিচ্ছে, আমি আলফাটা জানি। একটু জ্যামিতিক নিয়ম চিন্তা করলে আমি আলফাটা বের করতে পারবো। কোয়েশ্চেন হলো সে সোজাসুজি যেতে পারবে কিনা। যদি সোজাসুজি যাইতে চায় তাহলে সোজাসুজি থিতা বের করতে হবে। তুমি যদি থিতাটা জানো 90 হয়, থিতাটা যদি 90 হয় তাহলে অবশ্যই এসি বরাবর যাবে।
আর যদি থিতাটা 90 না হয়, ধরো 60 ডিগ্রি হইলো, 30 ডিগ্রি হইলো, 50 ডিগ্রি হইলো, তাহলে ওই কোণে সে পৌঁছাবে। তাহলে সহজ কথা আমরা একটা জিনিস মনে রাখবা, একটা নৌকা যে দিক দিয়ে যাবে, অর্থাৎ যে দিক দিয়ে সে রওনা দেওয়া শুরু করলো, সেই অ্যাঙ্গেলটা হবে তোমার আলফা, যে অ্যাঙ্গেলে সে যাবে। আর যে অ্যাঙ্গেলে সে পৌঁছাবে সেটা হবে থিতা। ওরা আমাকে প্রশ্নে বলছে যে নৌকাটি সোজাসুজি যাবে কিনা, অর্থাৎ থিতাটা 90 হবে কিনা, যাওয়া বা সোজাসুজি পৌঁছানো কথা হলো থিতা 90। আচ্ছা, আর যেহেতু সে রেডি রওনা দিচ্ছে, তাহলে এটা হবে কি আলফা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, কোয়েশ্চেনটা আশা করি সবাই তুলে ফেলেছ, এবং আমি আবার বলতেছি, রিপিট করতেছি, দেখো যেহেতু সে এডি বরাবর রওনা দিয়ে দিছে, তাহলে এডির অ্যাঙ্গেলটা হিসাব করলে আমি আলফা পেয়ে যাব, নট থিতা। থিতাটা হবে কোনটা, যেদিকে সে পৌঁছাবে। তাহলে আমি এক কাজ করি, আলফা জানি, পি জানি, নৌকার বেগ কত, কিউও জানি। কিউটা কত আসতেছে এই জায়গায়, 3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তাহলে এই পি জানি, কিউ জানি, আলফাটাও বের করা যাবে, থিতাটা আমাকে বের করতে হবে। এখন আলফাটা কত হবে, একটা জিনিস খেয়াল করো তোমার, যে এইখানে আমার পুরোটা যদি যাইতাম কত হইতো, 180, কিন্তু আমি পুরোটা তো যাই নাই, গেছি এইটুকু পর্যন্ত, তাহলে বাকি এইটুকু অ্যাঙ্গেল কত, 30 না? তাহলে 180 থেকে 30 বাদ দিয়ে দাও, তাহলে তুমি কী পেয়ে যাও, আলফা ইকুয়ালস টু কত আসবে, 180 মাইনাস 30, অর্থাৎ 150 ডিগ্রি। তুমি যাচ্ছ এডি বরাবর, এটা হলো 30, পুরোটুকু আসলে হয়তো 180, তাহলে 180 থেকে তুমি 30 বাদ দিয়ে দাও, তাহলে পাবা কত, 180 মাইনাস 30 কত হবে, 150। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এডি বরাবর রওনা দেওয়ায় আলফা ইকুয়ালস টু 180 মাইনাস 30 ইকুয়ালস টু 150। আচ্ছা, এরপরে দেওয়া আছে নৌকার বেগ কিউ 3 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ পি। তাহলে আমি বের করবো এখন থিতা, দেখি সে সোজাসুজি যায় কিনা। তাহলে আমরা বের করতে পারি, সুতরাং ধরি নৌকাটি স্রোতের সাথে থিতা কোণে পৌঁছায়, তাহলে আমি থিতাটা বের করবো, থিতাটা যেদিকে আসে সেই দিক দিয়ে নৌকাটা পৌঁছাবে সবসময়। তা আমরা বের করতে পারি, সুতরাং টেন থিতা ইকুয়ালস টু কত আসবে, নিচে আসবে কত, পি, উপরে আসবে কত, কিউ সাইন আলফা, প্লাস কত আসবে জায়গায়, কিউ কজ আলফা। তো মানগুলো বসিয়ে দাও। এখন কিউর মানটা কত আসছে সেই জায়গায়, 3 সাইন আলফা কত ডিগ্রি, আলফা 150 ডিগ্রি, আর পি এর মানটা হবে কত, 4 প্লাস কত আসবে জায়গায় 3 কজ 150 ডিগ্রি। ক্যালকুলেশন করলে আসবে 1.06 সামথিং 10 থিতা। থিতার মানটা আসবে দেখবা ক্যালকুলেটর ইউজ করলে 46.93। ও, তার মানে নৌকাটা 46.93 এই কোণে পৌঁছাবে। তাহলে আমি যদি এই কোণটা চিন্তা করি, পরিমাপ করি, এটা তো 90, তাহলে 46.93 অ্যাঙ্গেল হবে এইটা। তাহলে গেলাম, এই যে নৌকাটা এখন এদিক দিয়ে পৌঁছাবে 46.93, এইটা হবে তোমার থিতা। মানে 46.93 নৌকাটা অ্যাকচুয়ালি ডাবল টিক দিলাম এদিক দিয়ে, তখন নৌকাটার সোজাসুজি অপর তীরে পৌঁছাবে না। ডায়াগ্রামটা হবে এইরকম ভাবে। তারপরে নৌকাটা রওনা দিয়েছিল আলফা ইকুয়ালস টু কত ডিগ্রি, 150 ডিগ্রি কোণে নৌকাটা রওনা দিয়েছিল এডি বরাবর। এখন আমি থিতাটা যেহেতু পেলাম 46.93, এর অর্থ হলো নৌকাটি ঠিক এই বরাবর পৌঁছাবে, মানে কত, 46.93। যদি এর মানটা 90 আসতো, ঠিক আছে, যদি 90 আসতো আমি ইজিলি বলতে পারতাম নৌকাটা অপর তীরে কী করবে, সোজাসুজি অপর তীরে পৌঁছাতে পারবে। এটা ছিল আমার টাইপ 2 এর অঙ্ক। তার মানে যেহেতু থিতা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে সুতরাং নৌকাটি সোজাসুজি অপর তীরে পৌঁছাবে না, নৌকাটি সোজাসুজি অপর তীরে পৌঁছাবে না। এটা ছিল আমাদের আজকে টাইপ 2 এর অঙ্ক। টাইপ 2 প্রথমে আমরা শিখলাম কীভাবে একটা দূরত্ব নির্ণয় করতে হয়, এরপরে শিখলাম কীভাবে থিতা বের করতে হয়। তবে থিতা বের করার ক্ষেত্রে আমাকে আলফা জানতে হবে এবং স্রোতের বেগ, নৌকার বেগ সব কিছু জানতে হবে। তারপরে আমরা দেখলাম যে আলফা জানি, পি জানি, কিউ জানি, এখান থেকে আমরা থিতা বের করলাম। থিতাটা জানার অর্থ হলো নৌকাটা কোন দিকে পৌঁছাবে। তাহলে আমি বুঝতে পারলাম নৌকাটা 150 ডিগ্রি কোণে রওনা দিল এডি বরাবর, কিন্তু সে 90 আসে না, থিতার মানটা আসছে কত, 46.93, অর্থাৎ সেই কোণে অপর তীরে পৌঁছাবে।
এটাই ছিল তোমার টাইপ 2 এর অঙ্ক। তো আশা করি ম্যাথ দুটো তোমরা ইজিলি বুঝতে পেরেছ। আচ্ছা, তো এখন আমি যদি তোমাকে বলি নৌকাটি অপর তীরে কত বেগে পৌঁছাবে, 3rd নাম্বার কোয়েশ্চেন, আমি এটা মুছে দিচ্ছি। টাইপ 2 এর 3rd নাম্বারটা কোয়েশ্চেনটা আমি লিখে দিচ্ছি। অপর তীরে নৌকাটি কত বেগে পৌঁছাবে, কত বেগে পৌঁছাবে। আমি তোমাদের নদী নৌকার অঙ্কে শুরুতেই বলেছিলাম নৌকাটি যে বেগে যাবে ওই বেগটা কিন্তু নৌকার বেগ থাকে না, 3 কিলোমিটার পার আওয়ার থাকবে না। নৌকাটা যেই বেগে যাবে সবসময় নৌকাটা লব্ধি বেগে পৌঁছায়। কত বেগে পৌঁছাবে? লব্ধি বেগ। কত হবে? আর। তাহলে আমরা জানি যেহেতু সবসময়, কারণ তাকে নৌকার যে বেগ 3 ছিল তার উপর স্রোতের বেগ অ্যাক্টিভ হচ্ছে, স্রোতের বেগ তার উপর ক্রিয়া করতেছে, ক্রিয়া করার ফলে তার যে বেগটা ছিল 3 কিলোমিটার পার আওয়ার সেটা থাকবে না, সেটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে? লব্ধি বেগ। তবে তোমাকে লব্ধি বেগ বের করতে হলে আলফাটা জানতে হবে। স্রোতের বেগ, নৌকা বেগ তো মাস জানতে হবে, পাশাপাশি মনে রাখবো তোমার কি আলফা। আলফাটা কি? যে কোণে রওনা দেয়। দেখো তো এখানে কত কোণে রওনা দিচ্ছে, সে 150 ডিগ্রি কোণে রওনা দিচ্ছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি নৌকাটি অপর তীরে লব্ধি বেগে পৌঁছায়। নৌকাটি অপর তীরে লব্ধি বেগে পৌঁছায়। তাহলে সুতরাং লব্ধি বেগ সূত্র কি জানি? আর ইকুয়ালস রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কত আসবে জায়গায়? কজ আলফা। তাহলে মানগুলো বসিয়ে দাও। রুট ওভার পি এর মানটা কত আসবে জায়গায়? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3 কজ আলফা হবে কত? 150 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি। কজ 150 ডিগ্রি মান হবে সাইন 90 প্লাস 60। আচ্ছা, কজ 90 প্লাস 60 মানে সাইন 60 √3/2। আচ্ছা, 2 কাটাম, তার মানে 3 4 12 √3। তাহলে আসবে এরকম রুট ওভার 16 প্লাস 9 প্লাস 2 কাটা 12 √3 যা আসে রুট ওভার 25 প্লাস 12 √3। ক্যালকুলেশন দেখে নিও, এটা হলো আমার আনসার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা শিখলাম। আমরা সামারি করে কি কি শিখছি নদী নৌকার অঙ্কে, কীভাবে আলফা নির্ণয় করতে হয়। টাইপ 1 আমরা দেখেছিলাম যে সোজাসুজি অপর তীরে পৌঁছানোর জন্য নৌকাকে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে, এর অর্থ হলো তোমাকে আলফা বের করতে হবে। এরপরে আমরা শিখলাম যে কিভাবে এক তীর থেকে অপর কতটুকু সময় লাগে, টাইম কীভাবে বের করতে হয়। টাইমের একটা সূত্র দেওয়া ছিল, সেই সূত্র থেকে আমরা টাইমটা বের করতে পারি। এরপরে আমরা আজকে শিখলাম যে এখানে আলফা দেওয়া থাকে, মানে কোন এদিক দিয়ে রওনা দিচ্ছে সে কোথায় পৌঁছাবে, সেক্ষেত্রে আমরা কী বের করতে পারি? থিতা বের করতে পারি। টেন থিতা দিয়ে থিতা বের করার অর্থ হলো সেদিক দিয়ে পৌঁছাবে। এরপরে শিখলাম একটা দূরত্ব জানলে, নদীর প্রস্থ জানলে অন্যান্য দূরত্বগুলো কীভাবে বের করতে হয়। এবং শিখলাম লব্ধি বেগ কখন ইউজ করবা, যখন তোমাকে বলে দিবে নৌকাটি অপর তীরে কত বেগে পৌঁছাবে, ঠিক তখনই তোমরা কী বের করবা? লব্ধি বেগটা বের করে নিয়ে আসবা। তো এই ছিল মোটামুটি নদী নৌকার অঙ্কের টোটাল সামারি। তো নেক্সট ক্লাসে আমরা বোর্ড কোশ্চেন করা শুরু করব এবং বোর্ড কোশ্চেনে দেখবো দেখি পরীক্ষায় কী কী টাইপের অঙ্ক আসে। এতক্ষণ তোমাদের যা অঙ্ক করেছে সবগুলো কিন্তু বোর্ড কোশ্চেন এসেছিল। তো তোমাদের এগুলো টাইপ আকারে দেখানো হলো যেন সিকোয়েন্সগুলো ঠিক রাখো, যে কখন কোনটা চাইছে সেটা তুমি বুঝতে পারো। এক এক সময় আলফা যেতে পারে, এই যে এই অঙ্কের থিতা বের করতে বলতে পারে, লব্ধি বেগ বের করতে বলতে পারে, কত সময় পৌঁছাতে সময় লাগে সেই টাইমটাও বের করতে পারে। তো তোমরা বইয়ের থেকে আর বেশ কিছু অঙ্ক রয়েছে এক্সারসাইজে, সেগুলো বাসা দেখতে থাকো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা বোর্ড কোশ্চেন করানো শুরু করব। তো সে পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।